হ্যালো ভাই আর বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো আমাদের ইয়ারফোন রিপেয়ারিং। তো ইয়ারফোন আসলে আমাদের পকেটে থাকতে থাকতে বা ইউজ করতে করতে সেটার যে ইয়ারফোন পোর্টটা ওইটা নষ্ট হয়ে যায়, কতটা ছিঁড়ে যায়, খুলে যায়, এরকম হয়। তো যাই হোক, আমার একটা নষ্ট হয়েছে। তো প্রথমে আপনার রিপেয়ারিংয়ের জন্য তারটা সুন্দরভাবে কিছুটা কেটে পরে কিছুটা কপারের যে ওয়ারিংটা ওটা বের করে নেবেন। পরে আস্তে আস্তে মানে রজনের মধ্যে হালকা হালকা করে ডুবাবেন। ডুবানোর পর রানটাকে এই তাতালের মাথায় কিছুটা জমিয়ে নিয়ে ওইখানে ওই তারটাকে সুন্দরভাবে কিছুক্ষণ ধরে রাখবেন। তাহলে এই ইয়ারফোনের তারে তো এটা লাগবে, না হলে কিন্তু লাগবে না। এটার মধ্যে রানটা লাগানি খুবই কষ্ট। যদি আপনারা না পারেন তাহলে কমেন্ট বক্সে বলবেন কিভাবে করতে হয়, এটা ফুল ডিটেলসটা আমি দেখাই দিব। তো যাই হোক, প্রথমে আপনারা লাগাবেন রেড। আমি দেখাই দিতেছি। প্রথম যে পয়েন্ট আছে মাঝখানের মধ্যে, প্রথম যে পয়েন্ট ওইখানে দিবেন রেড। তো রেড লাগাবেন। দ্বিতীয়টায় লাগাবেন গোল্ডেন। গোল্ডেন কালারের যে তার কপারের যে তারটা আছে ওইটা। পরেরটা লাগাবেন ব্লু। ব্লু নীল যে এটাকে বলে। পরের লাস্টের যেটা সেটা দিবেন গ্রিন, সবুজ। তো যাই হোক, এই হয়ে গেল আমাদেরই। আর আপনাদের ইয়ারফোন যেহেতু রিপেয়ারিং করতেছেন, রিপেয়ারিংয়ের পর সুন্দরভাবে আসলে লাগানো যায় না, বা রিপেয়ারিংয়ের জিনিস তো রিপেয়ারিংই হয়, বুঝেন নাই? তো যাই হোক, আপনারা সুন্দর করে এইটা করবেন যে গ্লুগানটাকে হালকা করে লাগিয়ে নেবেন। তারপরে আপনারা হাত দিয়ে সেটাকে একটু র্যাপিং করে নেবেন। বাট র্যাপিং করার আগে আমি একটা জিনিস বলে দিই যে আপনাদের হাত যদি শুকনা থাকে তাহলে কিন্তু রেফারিংটা করতে পারবেন না। আপনারা কিছু একটা বাটি বা গ্লাসে পানি নিয়ে হাতের মধ্যে ভিজিয়ে আস্তে 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 করে সেটাকে গোল করে আপনাদের প্লেনভাবে নিয়ে নেবেন। আর একটা কথা হলো যে আপনারা এইটাকে প্লেনভাবে দিয়ে ওখানে মানে পুটুল দিয়ে বলতে আপনার যে এখানে গোল করে আর মানে মোটা করার দরকার নাই, আপনি সুন্দরভাবে স্লিম করে তারের সাথে যতটা পারেন স্লিম করে দিয়ে দিবেন। তাতে কি হবে, আপনাদের যে ইয়ারফোনের জ্যাকটা সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে এবং অনেক দিন সেটা ওয়ার্ক করবে। কারণ যদি আপনি ওইখানে মানে পোটলি সিস্টেম ওটাকে মোটা করেন তাহলে দেখা যাবে যে তারটা টান লাগতে লাগতে ওইখান থেকে ছিঁড়ে যাবে। আর যদি আপনারা ওটার পিছনে ওই যে আপনি গুলোটা লাগাইতেছেন ওটা যদি একটু লম্বা করে দেন তাহলে ওটার সাথে ফ্লেক্সিবল হয়ে ওটা অনেক দিনের মতো টেকসই হবে। এটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি। যাই হোক, আপনাদের কাজে লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন। আমি নতুন চ্যানেল খুলছি, আপনাদের সাপোর্ট খুবই দরকার। সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওগুলো দেখার জন্য। আর যারা করছেন অলরেডি তাদের ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।